আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ আর গ্রেপ্তার অভিযান নিয়ে দেশজুড়ে এখন নতুন আলোচনা। বিশেষ করে সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর আলোচনায় আসে এই আন্তর্জাতিক নেটওয়ার্ক। বর্তমানে ইন্টারপোলের ওয়েবসাইটে বিশ্বজুড়ে ওয়ান্টেড তালিকায় রয়েছে ৬,৪৪২ জন, যার মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ৫৯ জন। তবে সংস্থাটি জানায়, কৌশলগত কারণে গা ঢাকা দেওয়া ঠেকাতে সব রেড নোটিশভুক্ত আসামির নাম এই তালিকায় প্রকাশ করা হয় না। তালিকায় থাকা বাংলাদেশিদের শুধু দেশের পুলিশই নয়, খুঁজছে বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীও। খুনের অভিযোগে সিঙ্গাপুর খুঁজছে চাঁদপুরের রাজু ঢালিকে। এছাড়া আফ্রিকার দেশ ইসওয়াতানি ও দক্ষিণ আফ্রিকা খুঁজছে ৩ বাংলাদেশিকে। অন্যদিকে মুদ্রা জালিয়াতির অভিযোগে ভারত এবং খুনের মামলায় বেলজিয়াম ও মালয়েশিয়া খুঁজছে বেশ কয়েকজন বাংলাদেশিকে। বাদ যায়নি যুক্তরাষ্ট্র। যৌন নির্যাতন ও অস্ত্র মামলায় তাদের নজরদারিতে রয়েছে ২ বাংলাদেশি। ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারও খুঁজছে এক ঝাঁক পলাতক আসামিকে। এই তালিকায় আছেন হত্যা মামলার আসামি কালা জাহাঙ্গীর, জিসান, জাহিদ হোসেন খোকন এবং বঙ্গবন্ধু হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত খন্দকার আব্দুর রশিদ, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী ও শরীফুল হক ডালিমের মতো অপরাধীরা। এছাড়া মানব পাচার, পর্নোগ্রাফি, জালিয়াতি এবং নির্যাতনের অভিযোগে আরও বেশ কয়েকজনকে খুঁজছে ঢাকা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ১৯৬টি সদস্য দেশের এই সংস্থাটি বিশ্বের অপরাধ দমনে এক বিশাল নেটওয়ার্ক। অপরাধ করে সীমান্ত পার হলেও ইন্টারপোলের এই লাল নোটিশের বেড়াজাল থেকে পার হওয়া যে অসম্ভব, বেনজির আহমেদের গ্রেপ্তার যেন আরও একবার সেই বার্তায় দিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।